কদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনের পর্দায় একটা ভিডিও খুব দেখা যাচ্ছে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বয়ং ভগবান বানিয়ে পুজো করছে কিছু লোকজন। দেখুন আগে ভিডিওটা। ओम नरेंद्र मोदी नमः। ओम नरेंद्र मोदी नमः। ओम नरेंद्र मोदी नमः। मोदी हर हर मोदी, जय जय मोदी, हर हर मोदी। এই যে ভিডিওটা, এইটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনের পর্দায় একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলার মানুষ বলছে এরকম কাউকে কি ভগবান বানিয়ে পুজো করা যায়। কেউ আবার বলছে এরা হিন্দু ধর্মকে বদনাম করছে। আবার এটাও শোনা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর নামে নাকি একটা মন্দিরও তৈরি করা হচ্ছে, যেখানে নরেন্দ্র মোদীকে সকাল সন্ধ্যা পুজো পর্যন্ত করা হবে। তো যাই হোক, এই যে একজন মানুষকে, জীবিত মানুষকে ভগবান বানিয়ে পুজো করা, এটা কতটা সঠিক, কি বলছে বাংলার মানুষ, ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। যতবার আমি ফোন খুলছি এই ভিডিওটা আমার চোখের সামনে বারবার আসছে, আর দেখছি ভিডিওটা প্রচুর করে ভাইরাল হয়েছে। তো একটা জিনিস আমি দেখলাম, এখানে মোদিজিকে ভগবানের আসনে বসানো হয়েছে। ঠিক আছে, একটা মানুষকে ভগবান ভাবা উচিত, কারণ ভগবান তো ওপর থেকে স্বয়ং নেমে আসে না, মানুষের দ্বারাই ভগবান দিতে আসে। তো মানুষের দ্বারা যদি কখনো ভালো কাজ হয়, তো সেখানে আমরা সচরাচর মানুষ বলি যে ও ভগবানের মতো কাজ করেছে। তাই বলে এই না যে ভগবানকে সরিয়ে ওনাকে বসিয়ে পুজো করতে হবে। এটা কোন ধর্মের নিয়ম আছে যে ভগবানকে ছোট করে ওনাকে পুজো করা হচ্ছে? মানে এগুলো কোন ধরনের অন্ধভক্ত যে ক্ষমতা আছে বলে ভগবানকে সরিয়ে মোদিজিকে সেখানে দাঁড় করানো হচ্ছে, আবার নিজেদের দাবি করছে আমরা সনাতনী। অন্ধভক্তগুলো যে দেবতাদের ছোট করে যে মোদিজির মূর্তি লাগিয়ে বসানো হয়েছে, তো বলছি মোদিজিকে কোন দেবতার আসনে বসানো হয়েছে আমাকে কমেন্টে একটু জানিও। মানে কুচবি এদের মাথায় নিছাক্কা গোবর মানে ভরা, কি বলবো। একটা দেবতাকে ছোট করে ক্ষমতা আছে বলে ওনাকে দেবতা বলে মানতে হবে? কি সর্বনাশ ভাই, তোমরা ভগবান বলে মানো, তাই বলে এই না দেবতার জায়গা সরিয়ে তোমরা তার মূর্তি সেখানে নিয়ে পুজো করছো। কি ভগবান ভগবানের জায়গায়। এদেরকে না দেখলে বোঝা যেত না এরা কি লেভেলের অন্ধভক্ত। বিশ্বাস করো ভাই, এগুলো জিহাদির মধ্যে না একদম নেই। আমি দেখেছি এগুলো জিহাদির মধ্যে একদম নেই। তোমরা এক্ষুনি আবার বলো তোরা হালাল্লা করিস, তোরা জিহাদি, তোরা এই ওই। ভাই এরা কোন ধরনের পাবলিক? লাইফে এরকম সনাতনী হিন্দু আমি বাপের জন্মে দেখিনি। সনাতন ধর্মটাকে ছোট করার জন্য আর কাউকে লাগে না। কারণটা কি জানেন? এই ছোট করার পেছনে ধর্মটাকে আপনারা নিজেরাই দায়ী। সনাতন ধর্মের বিশেষ একজন দেবতার নাম হলো রাম, যাকে আপনারা পুজো করেন শ্রদ্ধার সঙ্গে জয়ধ্বনি দিয়ে জয় শ্রীরাম বলে। আর ঠিক তার আসনে আজকে দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে বসিয়ে কিছু মানুষ সনাতনী যারা রামের নামে ভণ্ডামি করছে। আপনারা যদি সত্যি ধর্মকে ভালোবাসেন, ধর্মের জায়গায় রাখুন, রাজনীতির জায়গায়। এবং যারা বুক চিরে সারাক্ষণ অনলাইনে এসে ধর্ম বাঁচাই করে আন্দোলন করছে, তারা আজ কোথায়? সত্যি যদি আপনারা আপনাদের ধর্মটাকে ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাহলে ট্রোল নয়, বরং আপনাদের এই বিষয়টাকে নিয়ে প্রোটেস্ট করা উচিত, যাতে করে নেক্সট টাইম কেউ এমন কিছু করার দুঃসাহস না পায়। এরকম করা উচিত না। নীলিমা বিশ্বাস, যারা রাম ভক্ত, যারা মোদি ভক্ত আছেন, তাদের এই ছবিটা দেখে খুব ভালো লাগবে। আপনারা কি প্রমাণ করতে চাইছেন একটু বলবেন প্লিজ। মানে আমি বুঝতে পারছি না দিনে দিনে মানুষের কি হচ্ছে। মানুষ অতি ভক্তি দেখাতে গিয়ে কোথাও ভাবছে নাকি আমাদের সেই পরম পুরুষ শ্রী রামকে কোনো জায়গায় ছোট করছি না তো, অপমান করছি না তো? একটু ভেবে দেখছেন? আমি জানি এই ছবিটা দেখে যত নরেন্দ্র মোদী ভক্ত আছে সবাই ভীষণ ভালো লাগবে, তারা আমাকে এখানে দুটো বেশি কথাও শুনিয়ে দিয়ে যাবে। কিন্তু আপনারা কিন্তু জানেন, যারা আমার নিয়মিত ফলোয়ার্স আছেন, তারা কিন্তু জানেন যে আমিও কিন্তু মোদীর ভক্ত, অন্ধ ভক্ত এক প্রকারে বলা যেতে পারে। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে মোদীকে খুব পছন্দ করি, আমার পিতৃজ্ঞানে তাকে স্নেহ করি, শ্রদ্ধা করি। মানে এটা নয় যে আমার রামের জায়গা আমি তাকে দিতে পারি। একটা মনুষ্য জীবনে ভুল ত্রুটি থাকেই, সে যত বড়ই মহাপুরুষ হোক, যত বড়ই যোগী হোক, সে যত বড়ই সিদ্ধি পুরুষ হোক না কেন, কিন্তু কোথাও না কোথাও একটু ভুল ত্রুটি জীবনে থাকবেই। কারণ মানুষ মানেই ভুল, মানুষ মানেই ঠিক। আর আমাদের রাম ভগবান, তার সাথে কোনো মানুষের তুলনা কোনো দিনও হয় না। হয়তোবা রামের মতন হতে পারে, কিন্তু রাম হতে পারে না। এই জিনিসের সমর্থন আমি একদম করতে পারছি না, তীব্র বিরোধিতা করছি। এটা একদমই উচিত নয়। এই যে আপনারা যেটা শুরু করেছেন, কালকের দিনে দেখা গেল যারা রাহুল গান্ধীর ভক্ত আছে তারা রাহুল গান্ধীকে বিষ্ণু বানিয়ে দিল, বা আরো যত নেতারা আছে তাদের এক একজনকে কাউকে শিব, কাউকে এটা, কাউকে ওটা একটা রূপ দিয়ে দিল। তখন মেনে নিতে পারবেন তো? তখন মানবেন তো? এগুলো কি শুরু করেছেন আপনারা? কেন করছেন এরকম? নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রাইম মিনিস্টার, মানে 140 কোটি জনগণের সে অভিভাবক হতে পারে, সে পিতা হতে পারে, সে বড় ভাই হতে পারে, সে ছোট ভাই হতে পারে,
সে কাকা হতে পারে, সে জ্যাঠা হতে পারে, সে যত সম্পর্ক আমাদের হিন্দু সনাতনীদের মধ্যে আছে, যত সম্মানীয় সম্পর্ক আছে, সবকিছু নরেন্দ্র মোদী আমাদের হতে পারে, কিন্তু রাম হতে পারে না? পারে না। এর প্রতিবাদ করলাম আমি, মোটেও রাম হতে পারে না। একটা জিনিস বুঝে দেখবেন, আমরাও কিন্তু গুরুদেবের পুজো করি, সেও কিন্তু একজন মানুষ, তাকেও কিন্তু ছবিতে রেখে আমরা পুজো করি। আমাদের সনাতন ধর্মে আমরা গুরুদেবের পুজো করি, কিন্তু সেই গুরুদেবকে বিষ্ণুর রূপ দিয়ে নয়, সেই গুরুদেবকে অন্য কোনো দেবতা, অন্য কোনো ঠাকুর ভগবানের রূপ দিয়ে নয়, তার রূপকেই আমরা পুজো করি। কিন্তু সেই নরেন্দ্র মোদীকে যদি কারুর এত ভক্তি, এত ভালোবাসা, যদি তাকে যদি কেউ রাম ভাবে, অবশ্যই ভাবতে পারে। সে তার নিজের ঘরে বসে সে নরেন্দ্র মোদীর ছবি রেখে নরেন্দ্র মোদীকে পুজো করুক, আমার কোনো সমস্যা নেই তাতে। আমিও কিন্তু একবার পক্ষপাতিত্ব করেছিলাম, গত বছর কি তার আগের বছরে নরেন্দ্র মোদীর জন্মদিনে কেউ বা কারা পুজো করেছিল নরেন্দ্র মোদীকে, হ্যাঁ তার ছবিকে পুজো করেছিল, আমি সমর্থন করেছিলাম। আমিও করতে পারি নরেন্দ্র মোদীর ছবিকে পুজো, তাকে আমি পিতৃগানে দেখি বা তাকে ভগবান রূপে দেখি বা যে রূপেই দেখি না কেন, তাকে আমি পুজো করতে পারি, যেটা আমার মনে হয়। আমাদের সাধুগুরু বৈষ্ণবরা এখানে অনেকেই আছেন, বা যদি আমার ভিডিওটা কোনো ভালো সাধুগুরু বৈষ্ণবের কাছে যায়, কোনো জ্ঞানী মানুষের কাছে যায়, অবশ্যই বলবেন যে এই জিনিসটা কি মোটেও ঠিক হচ্ছে। আমার বিচারে কিন্তু একদমই এটা আমি মেনে নিতে পারছি না। নরেন্দ্র মোদী সে একজন রাজনীতি নেতা, সে আমাদের আবেগের জায়গা, সে আমাদের ভালোবাসার জায়গা, সে আমাদের অভিভাবক, কিন্তু তাই বলে আজকে তাকে রাম বলে পুজো করব, কালকে তাকে আবার ছুড়ে ফেলে দেবো। চিরদিনই যে নরেন্দ্র মোদী থাকবেন এটা তো হয় না, না। আর সবাই যে নরেন্দ্র মোদীকে ভালোবাসেন তাও তো নয়। কেউ নরেন্দ্র মোদীকে ভালোবেসে বুকে টেনে ধরছে, কেউ নরেন্দ্র মোদীকে গালাগাল দিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমার একটাই কথা, আমার সনাতন ধর্মের রামের রূপ কেন দেওয়া হয়েছে? আজকে উত্তরবঙ্গে সেই অনন্ত মহারাজকে কিছু কিছু মানুষ ভগবান রূপে পুজো করছে, কালকে যদি অনন্ত মহারাজকেও যদি একটা রূপ দিয়ে দেওয়া হয়, আমাদের কোনো ভগবানের রূপ, মেনে নেবেন তো তখন? যে মানুষ এখানে কি নরেন্দ্র মোদীকে সম্মান করতে গিয়ে রামকে অসম্মান করা হচ্ছে না? বলবেন বিশেষজ্ঞরা আপনারা। আরো একবার বলে আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি, নরেন্দ্র মোদী অবশ্যই সে আমাদের পিতা হতে পারে, বড় ভাই হতে পারে, সে সম্মানীয় শ্রদ্ধেয়, কিন্তু সে ভগবান হতে পারে না, তাকে রামের রূপ দেওয়া যায় না। আমাদের গোটা হিন্দু সনাতনীদের একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। একটা জিনিস ভেবে দেখবেন, সবাই কিন্তু নরেন্দ্র মোদীকে পছন্দ করে না, যারা নরেন্দ্র মোদীকে পছন্দ করে না তারাও কিন্তু রামকে পুজো করে। তাই গোটা সনাতনীদের রাম, সকল সনাতনীদের রাম, আপনার ভালো লাগে, আমার ভালো লাগে, লাগতেই পারে, আমরা ব্যক্তিগতভাবে তাকে পুজো করতেই পারি। নরেন্দ্র মোদীর ছবি দিয়ে পুজো করুন না, সে সিদ্ধি পুরুষ, সে একজন যোগী মানুষ, আমরা জানি সে ভালো মানুষ, সেটাও আমরা জানি, কিন্তু তাই বলে সে রাম হতে পারে না। আমি এর তীব্র বিরোধিতা করলাম। দয়া করে বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জয় জয় শ্রীরাম, জয় ভারত। হিন্দু খাতরে মে হ্যায় কথাটা হয়েছিল, যা অ্যাকচুয়ালি করছে। সত্যি। কত মানুষ সুগারে ভুগছে, যার জন্য চিনির দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? সবাই গ্যাসে রান্না করে খাচ্ছিল, গ্যাসে রান্না করে খাওয়া ভালো না, তো ওই জন্য তো গ্যাসের দামটা বাড়ানো হয়েছে। সবাই কাঠে রান্না করে খাবে, যাতে তাই না? কাঠে রান্না করে খেতে কলকাতার পারে। বাজারে কাঠে রান্না করে খাওয়া দারুণ মজা। তারপর আমরা যেমন চিনি, সামনে আসে রাখি, ভাইদেরকে রাখি পরে আবার এত 5 রকম 10 রকমের মিষ্টি খাওয়াবে, ভাইদের সুগার করে দেবে, দিদিরাও খাবে, দিদিদেরও সুগার করে দেবে, যারা সঙ্গে আছে তাদেরও সুগার করে দেবে। চিনি খাবে, মিষ্টি খাবে, তারপরে পায়েস খাবে, তারপরে মিষ্টি দোকানদাররা লাভ তো ওরা উঠবে। হ্যাঁ ঠিক করেছে সরকার, যা করেছে। মিষ্টি দোকানে মিষ্টি বানাবে 50 রকমের, 10 টাকা দামের মিষ্টি নেবে 30 টাকা 25 টাকা, ওই জন্য ওই ভয়ে কেউ কিনবে না। 30 টাকা যখন চাইবে, 10 টাকা 5 টাকা খরচা হবে একটা মিষ্টিতে, 15 টাকা 20 টাকা করে একটা দাম লিখে দেবে, বেচবে, লাভ তো ওদের হবে যদি কেউ কেনে। তা একদিকে ফায়দা হয়েছে, কোথায় কেউ কিনবে না, সুগার থেকে সবাই বেঁচে গেল। সরকার যা করেছে একদম হিন্দু খাতরে মে হ্যাঁ, খাতরার জন্যই বাঁচিয়েছে। সব ডায়াবেটিসে ভুগছে, আমি হিন্দুদের বাঁচিয়েছে। ডায়াবেটিসের রুগী, হ্যাঁ ঠিকই আছে। যদিও আমার রাখি নেই, ভাইটাই নেই, আমার রাখি বাকির দরকার নেই, আমি থাকলেও করতাম না, করি না। তো যাই হোক, আমার তো সুগার হয়েছে, যাই হোক মিষ্টি ছাড়াই হয়েছে, কি হয়েছে, মিষ্টি খেতে আমি ভালোবাসি, সেখানে একটুখানি বরাদ্দ হয়ে গেল। মিষ্টি কিনতে গেলে এখন আমার মনে হবে যে বাবা কত টাকা দাম। হ্যাঁ চিনি, দুধ চা খাচ্ছিলাম একটু ভালো করে, দুধ চা খাবো না, লিকার চা খাচ্ছি চিনি ছাড়া, আর কি করবো। দোকানে গেছি কিনতে, বলছে 70 টাকা কেজি। আমি বললাম থাক বাবা, এর নাম চিনি খাবো না, ছেড়ে দিলাম চিনি খাওয়া। তারপর ও বাবা মুসুরির ডাল, সরু দানা, সেই ছোটো দানার মুসুরির ডাল, ও বাবা 130 টাকা কেজি। ডাল খাওয়াও ছেড়ে দিয়েছি। তেল, সর্ষের তেল 200 টাকা কেজি হয়ে গেছে। যাক ভাবলাম 200 টাকা। তেল খাওয়া ছেড়ে দেবো, জলে সেদ্ধ করে সবজি খাবো। ওমা সবজি খাবো কি, এক একটা সবজির দাম 80 টাকা কেজি, 90 টাকা কেজি। হ্যাঁ সবজি খাওয়া ছেড়ে দিতে হবে, সত্যি হিন্দু খাতরামি। হ্যাঁ সত্যি কথা। যাক সব খাওয়া ছেড়ে দিলে যদি সরকারের একটু শান্তি হয়, সব খাওয়া নাওয়া রান্না বান্না সব ছেড়ে দাও, দেখবে সরকার একটু শান্তিতে ঘুমোতে পারবে। সরকারের ঘুম উড়ে গেছে তো আমরা খাচ্ছি দাচ্ছি, সেই জন্য হিন্দু খাতরামি। হ্যাঁ চলো টাটা।